তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। যে একটি রাত্রিকালীন ট্রেন যেটা দেউলি স্টেশনে পৌঁছেছে, এবং রাস্কিন বন্ডের বিভিন্ন যে গল্প, সেই গল্পে আমরা মুসৌরি, দেহেরা, দেরাদুন মানে এই জায়গাগুলোর সম্পর্কিত ঘটনা আমরা দেখতে পাই, মানে তার লেখার মধ্যে আমরা দেখতে পাই আর কি, বিভিন্ন লেখার মধ্যে। তো এই নাইট ট্রেনের দেউলি এটা হচ্ছে এক কথায় একটা খুব মিষ্টি একটা ভালোবাসার গল্প, এবং যেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স লাভ আমরা বলি আর কি। যে যখন তোমার বয়স 18 বছর, সেই সময় যে ইনফ্যাচুয়েশন সৃষ্টি হয়, সেটার একটা ইম্প্যাক্ট এই গল্পের মধ্যে আমরা দেখতে চলেছি। যে কোনো কিছুকে হঠাৎ করে আমাদের একটা অ্যাট্রাকশানে আসা, ভালো লাগা, আবার যখন আমরা সেটাকে না পাই, তার যে কষ্ট বা তার যে যন্ত্রণা, সবটাই এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাব। তো নাইট ট্রেনের দেউলির যে হিরো আর কি, অর্থাৎ আই, মানে এখানে রাস্কিন বন্ডের নিজের কথা বলা হচ্ছে, আই বলছে, তো তার বয়স তখন 18 বছর, কলেজে পড়েন। 18 বছর, অবশ্যই ডেফিনেটলি 18 বছর মানে কলেজে পড়ে। 16 বছরে মাধ্যমিক, এইচএস হচ্ছে 18 বছর, তো আর তারপরেই তো ওই 18তেই তো কলেজে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, তো হচ্ছে বুড়ি। তোর 18 বছর বয়স হয়ে গেছে? হয়নি এখন, হবে, হয়নি তো। যার হয়েছে সে ভোটার কার্ডে অ্যাপ্লাই করে দিয়েছে, তোমার তো আর হয়নি, তুমি অ্যাপ্লাই করবে কী করে? তো এই নাইট ট্রেনের দেউলিতে লেখকের বয়স হচ্ছে 18 বছর এবং তিনি কলেজে পড়েন। তো সামার ভ্যাকেশনে, গ্রীষ্মের যখন ছুটি তিনি পান, তখন তিনি চলে যান দেহেরাতে, তার ঠাকুর মানে দিদার বাড়িতে, মামার বাড়ি ওখানে, দিদার বাড়িতে যান। কখন যান লেখক? না, লেখক যান মে মাসের শুরুতে যান, আর তিনি ফিরে আসেন জুলাই মাসের শেষে। তিনি যে ট্রেনটাতে করে যান, সেই ট্রেনটা দেহেরা থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশন, দেউলি নামে একটা স্টেশনে দাঁড়ায়। এই দেউলি স্টেশনে দাঁড়ানোটা, এটা বলছে, তিনি বলছেন এটা একটা মার্কিং, একটা পথ নির্দেশক। এরপর থেকে পাহাড়ি তরাই জঙ্গল শুরু হয়, তার মধ্যে দিয়ে রেলপথটা রয়েছে। তো এই ট্রেনটা রাত্রিকালীন, এই ট্রেনটা পৌঁছায় সেখানে সকাল 5টার সময়, যখন সেখানে ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পসের হালকা আলো জ্বলে, হালকা ইলেকট্রিকের বাল্ব এবং তেলের প্রদীপ জ্বলে। যেখান থেকে রেলওয়ে যে ট্রাক জঙ্গলের মধ্য দিয়ে সেটাকে ওই হালকা ভোরের আলোতে দেখা যায়। তিনি বলছেন এই যে দেউলি যে স্টেশনটা, এই স্টেশনটা কিন্তু একটা ছোট্ট একটা স্টেশন, একাকিত্বময়, একটা লোনলি একটা স্টেশন। এখানে শুধুমাত্র একটা স্টেশন মাস্টার আছে, একটা ওয়েটিং রুম আছে, আর যে প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেখানে একটা চায়ের দোকান রয়েছে, একজন ফল বিক্রেতা রয়েছে, মনে রাখতে হবে তথ্যগুলোকে, এবং কিছু কুকুর রয়েছে, আর কিছু নেই। ট্রেনটা এখানে আসে, 10 মিনিট এখানে দাঁড়ায় ওই দেউলি স্টেশনে, ওই বনের মধ্য দিয়ে চলাচল করার আগে। লেখক বলছেন যে আমি বুঝতে পারি না কেন ট্রেনটা এসে এই দেউলি স্টেশনে দাঁড়ায়, কারণ এখানে তো কিছুই ঘটে না। মানে কিছু ঘটা বলতে তিনি যেটা বোঝাতে চাইছেন, যে কেউ ট্রেন থেকে নামে না, কেউ ট্রেন থেকে ওঠে না, তাহলে ট্রেনটা দাঁড়ায় কেন? মানে আমরা ট্রেন দাঁড়ানোর অর্থ বুঝি যে কেউ উঠবে বা কেউ নামবে, কিন্তু এখানে তো কিছুই হয় না। যাই হোক, 10 মিনিট পর ওখানে থামার পর আবার ট্রেনটা চলতে শুরু করে। তো তিনি, লেখক অবাক হন যে এই যে দেউলি স্টেশনের বাইরে, যে স্টেশনের দেওয়াল আছে ঠিক তার বাইরে যে কী ঘটনা ঘটে চলেছে,
কি হয়, তিনি মনস্থির করলেন যে একদিন আমি এক কাজ করব, ট্রেন থেকে নামবো, নেমে সারাটা দিন এই স্টেশনে আমি কাটাবো। হয়তো এটা তিনি বোঝার চেষ্টা করছেন যে সেখানে কি ঘটে চলে সেটা দেখার জন্য। তো একদিন এরকম এক গ্রীষ্মের সময়ে তিনি হচ্ছেন তার রাত্রিকালীন ট্রেনটা, তিনি ওই তার দিদার বাড়িতে যাচ্ছেন, এবং রাত্রিকালীন ট্রেন, যখন তার বয়স 18 বছর, রাত্রিকালীন ট্রেন এসে থেমেছে দেউলিয়া স্টেশন। যখন ট্রেনটা দেউলিয়া স্টেশনে এসে থামলো, তখন তিনি দেখলেন একটা মেয়েকে, যে কিনা ঝুড়ি বিক্রি করছে, বেতের তৈরি ঝুড়ি। শীতের সকাল ছিল। মেয়েটার বর্ণনা দিতে গিয়ে লেখক বলছেন যে মেয়েটার গায়ে একটা শাল জড়ানো ছিল, পায়ে কোনো জুতো ছিল না, খালি পা। তার যে জামাকাপড় সে পরেছিল তা ছিল পুরনো, এবং মেয়েটি যুবতী, এবং সে মানে খুব তার নিজের গ্রেসফুলি সে হাঁটছিল, এবং নিজেতেই সে ছিল। তো সে যখন জানালার কাছে আসলো, মানে লেখকের জানালার কাছে আসলো আর সে থামলো, তখন লেখক তার দিকে তাকালো, কিন্তু মেয়েটা এমন ভান করলো যেন সে দেখছে না। মেয়েটার গায়ের চামড়া ছিল বিবর্ণ, মানে ওই পেল পেল সাদা সাদা, মানে গায়ে রক্ত থাকলে ওটা লালচে ভাব থাকে বা কালো ভাব থাকে, হ্যাঁ, বিবর্ণ কালার থাকে। তার চুলগুলো হচ্ছে কালো, আর তার চোখটাকে দেখে মনে হচ্ছে সমস্যাপূর্ণ, ট্রাভেলড আইস। কিন্তু সেই চোখকে তিনি বলছেন, বর্ণনা করছেন, এই চোখ যেন কিছু একটা খুঁজছে। এবং যখন আমার সঙ্গে তার চোখাচোখি হলো, আমার জানালার কাছে সে আসলো, আমরা কিছুক্ষণ কোনো কথা বললাম না। তারপর যখন সে চলে যাচ্ছিল, আমি আমার সিট থেকে নামলাম, আর দরজা থেকে, মানে সিট থেকে উঠলাম আর দরজা থেকে নামলাম নিচে, প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। তারপর আমি চায়ের দোকানের কাছে হেঁটে গেলাম, গিয়ে দেখলাম যে ওই উনানের উপরে একটা কেটলি আছে, সেখানে আগুনের উপরে ওই কেটলিটার জল গরম হচ্ছে, কিন্তু চায়ের যে দোকানদার, সেই দোকানদার কিন্তু ওখানে নেই, সে কোথাও হয়তো ট্রেনে চাটা দিতে গেছে। যাই হোক, মেয়েটা সে আমাকে সেই চায়ের দোকান পর্যন্ত গেল অনুসরণ করে। মেয়েটা গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি একটা ঝুড়ি নিতে চান, এটা কিন্তু সুন্দর বেতের তৈরি একটা ঝুড়ি। কিন্তু লেখক নিতে অস্বীকার করলো, মানে না, আমার এইসব লাগবে টাকবে না। মেয়েটা জিজ্ঞাসা করলো যে আপনার সত্যি লাগবে না? এত করে বলাতে লেখক বলে ঠিক আছে, একটা দাও। এবং সে উপর থেকে একটা ঝুড়ি নিল এবং তাকে 1 টাকা দিল। কিন্তু মেয়েটার আঙুল স্পর্শ করার কোনো রকম সাহস সে দেখালো না। আর যখন তারা কথা বলতে যাবে, ঠিক মানে মেয়েটা যখন কথা বলতে যাবে, এমন সময় হুইসেল বাজিয়ে দেয় গার্ড, আর তখন সেই মেয়েটা যে কথাটা বলল সেটা হচ্ছে ওই ঘণ্টাধ্বনির আওয়াজে সেটা যেন মিলিয়ে গেল। লেখক দৌড়ে এসে কম্পার্টমেন্টে উঠলেন, আর তার সেই কামরাটা আস্তে আস্তে ট্রেনটা এগিয়ে চলল। লেখক দেখতে লাগলেন, সেখানে দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে মেয়েটাকে দেখতে লাগলেন যে তার ট্রেনটা আস্তে আস্তে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েটা তার দিকে, লেখকের দিকে তাকিয়ে আছে এবং হাসছে। যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ লেখক তাকে দেখলেন। তারপর জঙ্গলে স্টেশনটা মিলিয়ে গেল। এরপর লেখক কিছুক্ষণ বসে বসে ভাবলেন মেয়েটার কথা, মেয়েটার সেই মুখের কথা, তার সেই কালো কুচকুচে চোখ, মানে চোখটাকে খুব কালো বলছে, ডার্ক, ভীষণ ডার্ক, এবং স্মোল্ডারিং আইস, মানে ধোঁয়াটে টাইপের। এবং তিনি বলছেন যে এই চোখটা একটা ট্রাভেলড আইসের সঙ্গে তুলনা করছেন, যে আমরা মানুষের চোখ দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারি। আমরা বলি না, চোখ হচ্ছে মনের আয়না। তো চোখ দেখলে আমরা একটা মানুষের মধ্যেকার অনেক কথাই আমরা বুঝতে পারি। এরপর তিনি যখন দেহরায় পৌঁছলেন, যে তিনি বলছেন যে এই মেয়েটার স্মৃতি কিছুটা যেন তার কাছে অস্পষ্ট হয়ে গেল। কিন্তু মেয়েটার স্মৃতি তার কাছে আবারও জলজল করে উঠল যখন
দু মাস পর তিনি ফিরলেন, মনে রাখতে হবে 2 মাস পর তিনি যখন ফিরে আসছেন তার দিদিমার বাড়ি থেকে, তখন তার মেয়েটার কথা মনে পড়ল। তিনি দেখলেন যে তিনি যখন ওই ট্রেনটা যখন দেউলিতে ঢুকছে, তখন তিনি জানলা দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন মেয়েটাকে দেখার জন্য, যে কখন তিনি মেয়েটাকে দেখতে পাবেন, একটা আগ্রহ। আর যখন তিনি দেখতে পেলেন, তখন তিনি সেই ট্রেনের কামরার পাদানি থেকে তাকে হাত নেড়ে তাকে ডাকলেন। আর মেয়েটিও যখন দেখলো তাকে, মেয়েটাও হাসলো। মেয়েটা হয়তো হাসছে এই কারণে লেখক মনে করলেন যে আমি তাকে মনে রেখেছি। আমিও খুশি হলাম যে সেও আমাকে চিনতে পেরেছে। তো আমরা দুজনে যেহেতু একটা পুরনো বন্ধু, মানে এরকম ভেবেই দুজনের মধ্যে একটা সাক্ষাৎ হলো। মেয়েটা স্বাভাবিকভাবে আগে যেমন যে ঝুড়িটা বিক্রি করতে যায় পুরো লেন্থ মানে ট্রেন জুড়ে, সে কিন্তু এবার সেটা করলো না। সে সরাসরি চায়ের দোকানে গেল, আর তার চোখটা যেন জলজল করছে। কিছুক্ষণ লেখক এবং মেয়েটি কোনো কথা বলল না। তারপর তারা অনুভব করছে যে ট্রেনটা তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। লেখক বলল, লেখক মেয়েটাকে নিয়ে যেতে চাইল তার সঙ্গে করে। হ্যাঁ, কিন্তু মেয়েটা কোনোভাবে সেই দেউলি স্টেশন ছেড়ে যেতে চাইল না। লেখক কী করলো, তার হাত থেকে ঝুড়িগুলো ফেলে দিল, দিয়ে তার হাতটা ধরে নিয়ে যেতে চাইছিল। মানে লেখক চাইছিল যে মানে তার এমন একটা মানে আত্মিক যোগাযোগ বলো বা ইনফ্যাচুয়েশন তার মধ্যে সৃষ্টি হয়েছে যে মেয়েটা তার সঙ্গে থাকলেই সব থেকে ভালো। মানে তার সঙ্গে না থাকলে সে যেন কিছু একটা হারিয়ে ফেলেছে, চোখে হারাচ্ছে, মিস করছে। মানে যেটা 18 বছরের যুবক যুবতীদের মধ্যে হয়, যে কাউকে যদি আমাদের ভালো লাগে বা আমার ভালো লাগে, আমি যতক্ষণ না তাকে দেখতে পাচ্ছি যেন আমার মধ্যে একটা কীরকম একটা তাড়না কাজ করে যে কখন আমি তাকে দেখবো। হ্যাঁ, হতেই পারে না হওয়ার। এই যে আমরা যখন স্কুলে যাই, সাপোজ যদি কাউকে আমার ভালো লাগে, আমি তখন মানে গিয়ে স্কুলে যেতে আগে খুঁজি কোথায় সে, ছেলেটি খোঁজে বা মেয়েটি খোঁজে না, এটা খোঁজে তো, আগে গিয়ে খোঁজে কোথায় থেকে এসছে কিনা স্কুলে। যখন আসে না, মনটা খারাপ হয়ে যায়, ইস আজকে এলো না। দিস ইজ কল্ড ইনফ্যাচুয়েশন। এবং এটা 18 বছরের যুবক যুবতীদের মধ্যে এটা হয়, এটা স্বাভাবিক একটা ঘটনা। এবং আমরা, হ্যাঁ, খুব ন্যাচারাল ঘটনা। এবং আমরা সবসময় চাই কি, আমার সঙ্গে থাকুক। মানে আমি যেন তার সাথে পাই, মানে কথা নাই বলি, কথা বলার প্রয়োজন নেই, মানে তার সঙ্গে থাকা, এই যে আমার সঙ্গে আছে, মানে মধ্যেকার যে ফিলিংসটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা এখানে এই গল্পের মধ্যে যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো লেখক কোনোভাবে যে মেয়েটাকে আর হাতছাড়া করতে চাইছেন যে আমার সঙ্গে চলো, তুমি এখানে থেকে কি করবে ঝুড়ি বিক্রি করে। কিন্তু মেয়েটা যেতে রাজি হয় না। যাই হোক, মেয়েটি বলল যে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তো গার্ড হচ্ছে তার বাঁশিটা বাজিয়ে দেয়, আর ট্রেনটা চলতে শুরু করে। এই সময় এই ট্রেনটাকে লেখকের মনে হয় যেন এই যেন তার হচ্ছে শত্রু। কারণ কেন এত তাড়াতাড়ি হুইসেল বাজালো? তুমি এটার সঙ্গে কথা বলছিল, তার ভালো লাগছিল, তো হুইসেল বাজিয়ে দিয়েছে, কেন করলো এটা? তো ঘৃণা করছে, একটা ঘৃণাবোধ জন্ম নিচ্ছে গার্ডের প্রতি। যাই হোক, মেয়েটা যেতে রাজি না হয়। লেখক বললো যে ঠিক আছে, আমি আবার আসবো, তুমি এখানে থাকবে তো? মেয়েটা মাথা নাড়ল। ট্রেনটা এগিয়ে গেল, আর যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে দেখা যায়, সে মেয়েটিকে দেখল। এবং এইবার কিন্তু সে মেয়েটার কথা আর ভোলেনি, যেটা আগের বার হয়েছিল, প্রথমবার দেখার পরে কিছুটা ভুলে গেছিল। এইবার কিন্তু সে ভোলেনি। পুরো যাত্রার সময়টা সে কিন্তু মেয়েটাকে নিয়েই স্মৃতিচারণ করেছে, মানে মেয়েটার কথাই ভেবে চলেছে। এবং শুধু সেই সময়টুকু নয়, সারাটা বছর সে তার সেই উজ্জ্বল জলজলে চোখগুলোর কথাই সে শুধু ভেবেছে। যখন তার কলেজ শেষ হয়, তখন সে আবার খুব দ্রুততার সঙ্গে দেহরায় যাওয়া মানে দেহরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এবার কিন্তু সে যে সময় রওনা দেয়, তার আগে রওনা দিয়েছে। একটা তাড়া রয়েছে, একটা তাড়না রয়েছে, একটা দেখা করার একটা দীর্ঘদিনের একটা ইচ্ছে রয়েছে, একটা এক্সপেকটেশন রয়েছে। ছেলেটি ভাবছে, লেখক ভাবছে যে আমি তাড়াতাড়ি গেলে নিশ্চয়ই দিদিমা খুশি হবেন। কিন্তু
যখন ট্রেনটা দেউলি স্টেশনে এইবার পৌঁছলো, লেখক যেন কিছুটা হচ্ছে ওই হচ্ছে নার্ভাস লাগছিল, উদ্বিগ্ন লাগছিল। তিনি ভাবছিলেন, অবাক হয়ে ভাবছিলেন যে আমি মেয়েটার সঙ্গে যদি দেখা হয় আমি কি বলবো। যদিও তিনি মনস্থির করলেন যে না, আমি এইবার কিন্তু চুপচাপ বসে থাকবো না, বলবো আমার মনে আমার যে অনুভূতিগুলো আমার মধ্যে আছে আমি সেগুলো তাকে বলবো। ট্রেনটা দেউলিতে পৌঁছলো। লেখক স্টেশনের এদিক ওদিক দেখলেন প্ল্যাটফর্মের, কিন্তু তিনি মেয়েটাকে দেখতে পেলেন না। দরজাটা খুলে পাদানিতে এসে পা দিলেন, দিয়ে তিনি, তার কাছে এটা অপ্রত্যাশিত ছিল। তিনি ভাবছিলেন যে মেয়েটা তার জন্য এই সময় অপেক্ষা করবে। তিনি দৌড়ে গেলেন স্টেশন মাস্টারের কাছে আর জিজ্ঞাসা করলেন স্টেশন মাস্টারকে যে এখানে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতো, তাকে আপনি চেনেন, জানেন আপনি? স্টেশন মাস্টার বললো না, আমি তো জানি না। বরং স্টেশন মাস্টার এটা বললো যে এসব না করে তাড়াতাড়ি ট্রেনে গিয়ে ওঠো, নাহলে ট্রেনটা তো ছেড়ে দেবে। যাই হোক, লেখক দ্রুত আসলেন এবং ট্রেনে উঠে পড়লেন। এবং ট্রেনটা যখন ছেড়ে দিল তিনি তো শুধু দেখতে পেলেন একটা আম গাছ, ধুলোমাখা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। তিনি অবাক হয়ে ভাবছেন এই রাস্তাটা কোথায় গেছে। ট্রেনটা স্টেশন থেকে চলছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, তার গতি নিয়ে নিয়েছে বনের মধ্যে দিয়ে। আর লেখক জানালার দিকে তাকিয়ে, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেছে। তিনি ভাবছেন আমি মেয়েটাকে কিভাবে খুঁজবো, তাকে তো আমি মাত্র দুবার দেখেছি আর অল্প মাত্র কথা বলেছি, ওকে তো আমি চিনিও না ঠিক করে। আর যার জন্যে আমি এতটা মায়া মমতা অনুভব করছি, আমি তো এর আগে এতটা দায়িত্ববোধ কখনো আমি অনুভব করিনি। কেনই বা আমি অনুভব করছি সেটাও কিন্তু সে ভাবার চেষ্টা করছে। যাই হোক, আমার ঠাকুমা বলছি, দিদিমা খুব একটা খুশি হলেন না। কেন খুশি হলেন না? কারণ উনি তাড়াতাড়ি এসেছেন, কিন্তু একটা কেমন যেন আবার তাড়াতাড়ি চলেও এলেন। মানে যে সময়টা থাকার কথা 2 মাস, তিনি সেই সময়টা থাকলেন না। সেই জায়গায় তিনি 2 সপ্তাহ থাকলেন। 2 মাস থাকার কথা ছিল 2 সপ্তাহ, মানে বুঝতেই পারছো। তো তিনি নিজেকে খুব রেস্টলেস ভাবছেন, বিরক্ত ভাবছেন। এবং তিনি প্ল্যান করলেন যে তিনি ট্রেন থেকে নামবেন এবং আরও কিছু জিজ্ঞাসা করবেন স্টেশন মাস্টারকে। তিনি আবার তার ফেরত যাত্রায় স্টেশনে পৌঁছলেন, কিন্তু গিয়ে দেখলেন স্টেশন মাস্টার পরিবর্তন হয়ে গেছে। আগের যিনি ছিলেন তিনি শেষ সপ্তাহে পরিবর্তন হয়েছেন, নতুন একজন এসেছেন এবং তিনি মেয়েটা সম্পর্কে কিছুই জানেন না। তখন লেখক কী করলো, সেই চা বিক্রেতার কাছে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করলো যে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতো, তাকে চেনে কিনা। লেখক চা বিক্রেতা বললো হ্যাঁ আমি চিনি, এখানে আসতো। সে কোথায় থাকে যখন জিজ্ঞাসা করলো, তার কী হয়েছে জিজ্ঞাসা করলো, তখন চা বিক্রেতা বললো আমি তো সেটা জানি না, কারণ সে তো আমার কেউ ছিল না। আর আরও একবার সেই ট্রেনটা যখন ছেড়ে দেওয়ার সময় হলো, লেখক ট্রেনে উঠে পড়লেন। যখন দেউলি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তিনি মনস্থির করলেন যে একদিন তিনি এই দেউলি প্ল্যাটফর্মে নামবেন, সারাটা দিন কাটাবেন এবং তিনি এনকোয়ারি করবেন, অনুসন্ধান করবেন মেয়েটাকে নিয়ে, যে কিনা তার হৃদয়টাকে চুরি করেছে। এইবার বলছে যে কিনা তার হৃদয়টা চুরি করেছে, অন্য কিছু দিয়ে নয়, তার শুধু সেই কালো অধৈর্য চোখগুলো দিয়ে, সেই চোখ দিয়ে তার হৃদয়টাকে চুরি করে নিয়েছে। তাই সেই মেয়েটার কি হয়েছে সেটা তিনি অবশ্যই অনুসন্ধান করবেন। তার যখন কলেজের লাস্ট টার্ম যখন শেষ হলো, তিনি আবার দেহরায় এলেন গ্রীষ্মে। সকালবেলা তিনি যখন ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছলো, তিনি এদিক ওদিক তাকালেন, চেষ্টা করলেন দেখার যে মেয়েটা কোথাও দেখা যায় কি না, কিন্তু মেয়েটাকে তিনি কোথাও দেখতে পেলেন না। একই রকম হলো। এবং তিনি ভাবলেন যে যদি একটা দিন এখানে থাকা যায়, তিনি মনে মনে ভাবছেন যদি এটা একটা ফিল্ম হতো, একটা সিনেমা হতো, তাহলে নিশ্চয়ই এমন হতো যে তিনি সেখানে নামতেন এবং এই রহস্যের সমাধান তিনি করতেন। কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন
এটা ভেবে ভয় পাচ্ছিলেন যে যদি তিনি দেখেন মেয়েটাকে যদি তিনি আর না খুঁজে পান, আবার যদি খুঁজে পান, তিনি যদি জানতে পারেন যে তার বিয়ে হয়ে গেছে, অথবা যদি তিনি জানতে পারেন যে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তখন তার কি হবে? তখন তিনি কি ভাববেন? তখন তিনি কি করবেন? তার থেকে বরং তার কাছে এটা বেশি আনন্দের বা এটা বেশি ভালো যে তিনি কি করবেন, তিনি ওই বারবার তিনি পরের পর বছর দেহরাতে এসেছেন, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছেন এবং তিনি এটা প্রত্যাশা করেছেন মেয়েটা সেই হাসি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তেমনটা কোনোবারই ঘটেনি। আর তিনিও কোনোবার কিন্তু আর নামেননি দেউলি স্টেশনে, কারণ তিনি মনে করছেন যে এটা তার খেলাটাকে নষ্ট করে দেবে। খেলাটা কি? খেলাটা হচ্ছে কল্পনা করা। মানে তিনি মেয়েটির সেই স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চান, শেষ দুবার তিনি তাকে যেভাবে দেখেছেন, এবং তিনি প্রত্যেকবার এটা প্রত্যাশা করেন যে মেয়েটা সেই ঝুড়িটা নিয়ে সেখানে অপেক্ষা করবে হাসিমাখা মুখ নিয়ে। তাই কখনোই তিনি যতবার সেই দেউলির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, দেউলিতে গেছেন, তিনি এমনটা নয় যে দেউলির যাত্রাটাকে তিনি আটকেছেন যে না আমি আর যাবো না, মেয়েটা তো দেখা পাচ্ছি না, সেটা তিনি করেননি। দিস ইজ কল ওয়ান কাইন্ড অফ ইনফ্যাচুয়েশন। এটাও রয়েছে একটা আগ্রহ, একটা অবদমিত ভালোবাসা, যেটা একটা সুপ্ত ভালোবাসা, যে আমি মেয়েটাকে দেখতে পাবো। হ্যাঁ, মেয়েটা সেই ঝুড়ি নিয়ে এবার দেখতে পাইনি, পরের বার দেখতে পাবো, তারপরে এবার দেখতে পাইনি, তারপরে এবার দেখতে পাবো। কিন্তু তিনি এটা কখনোই ডিসকভার করার চেষ্টা করেননি যে আদতে মেয়েটার কি হলো। তিনি চাইলে পারতেন, তিনি চাইলে একদিন ওখানে ওয়েট করতে পারতেন, করে খোঁজ খবর নিয়ে দেখতে পারতেন। এমন নয় যে ট্রেনটা দিনের মধ্যে আর আসে না, আবার আসে, ব্যাক করে ফিরে আসে। কিন্তু তিনি এটা এটা আমরা করে থাকি না, এটা আমরা যখন মানে আমাদের মনের কথা, একটা ভালো স্মৃতি, আমরা ভালো স্মৃতিকে সবসময় রোমন্থন করতে চাই। রোমন্থন করা মানে এই যেমন গরুর জাবর কাটা। গরু ঘাস খায়, ঘাস খাওয়ার পরে তার এখানে ভরে রাখে, এবং তারপরে সে যখন বসে বসে আরাম নেয়, তখন আরামে দেখবে জাবর কাটে। দিস ইজ হ্যাঁ, এবং দেখবে গরু এই যে সারাক্ষণ মুখ রাখছে, তা কী করছে? খাচ্ছে তো কিছু একটা। আসলে ঘাস খেয়ে পুরোটা পেটের মধ্যে ঢুকিয়ে নেয় না, কিছুটা ও এখানে আটকে রাখে, এবং তারপরে ও বসে বসে জাবর কাটে। এটাও রোমন্থন বলা। তো এখানেও লেখক কী করছেন? লেখক হচ্ছে সেই মেয়েটির যে স্মৃতি শেষ দুবার যখন তিনি দেখেছেন, বা তার সেই স্মৃতিটাকে তিনি আঁকড়ে ধরে বসে আছেন, এবং তিনি তার কল্পনার মধ্যে আছেন। মানে মেয়েটাকে তিনি কল্পনায় ভালোবাসেন, এবং কল্পনার মধ্যে আছেন যে যদি তার সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তিনি কী বলবেন, বা আর সঙ্গে সঙ্গে তিনি একটা ভয়ও পাচ্ছেন যে আমি যদি খোঁজার চেষ্টা করি হয়তো খুঁজে পাবো, যদি বিয়ে হয়ে যায়, যদি অসুস্থ হয়ে কোনো রকম সমস্যা তৈরি হয়, তাহলে কি হবে? তাই তিনি কখনোই সেই খোঁজার চেষ্টা করেননি। তিনি তার সেই মনের মধ্যে থাকা সেই ভালোবাসা, সেই ইচ্ছেটাকে তিনি সেভাবেই রেখেছেন এবং এগিয়ে গেছেন। তো এভাবে গল্পটা শেষ হয়েছে, নাইট ট্রেনের দেউলি।